আচ্ছা, আপনাকে কি কেউ এমন কোনো প্রশ্ন কখনো করেছে যে তুমি বলো তো যে একটা রসগোল্লার স্বাদ কেমন? যদিও বা আপনাকে না বললেও আপনি কারো কাছে জিজ্ঞেস যদি করেন যে একটা রসগোল্লার স্বাদ কেমন, তাহলে সে যত বড়ই জ্ঞানী হোক না কেন, যত বড়ই বুদ্ধিমান হোক না কেন, আর আপনাকে যতই ফিলোসফি কিংবা দর্শন বোঝাক না কেন যে রসগোল্লার স্বাদ এমন, রসগোল্লার স্বাদ অমন, রসগোল্লার স্বাদ তেমন, কিন্তু আসলে রসগোল্লার একটা যে প্রকৃত স্বাদ সে ততক্ষণ ওই লোকটাকে বোঝাতে পারবে না যতক্ষণ একটা রসগোল্লা সে মুখের ভিতর না দেয়। অর্থাৎ একটা রসগোল্লা যখনই সে তার মুখের ভিতর দিয়ে দিতে পারবে তখনই সে রসগোল্লার প্রকৃত স্বাদটা বুঝতে পারবে। তো ভাই দেখেন, ইসলাম হচ্ছে এমন একটা রসগোল্লা, দিন হলো ঠিক ওরকম একটা রসগোল্লা, যে রসগোল্লার স্বাদ পেতে হলে আপনাকে কখনো বলে জোর করে কখনো এই জিনিসটা বোঝানো যাবে না। এটা বুঝতে হলে আপনাকে এই দিনের ভিতর আসতে হবে, এই ইসলামকে কাছ থেকে দেখতে হবে, ইসলামের বিভিন্ন আইন কানুন বিধানগুলো মেনে চলতে হবে। তাহলে যে ইসলাম, যে এই যে ইসলাম নামের যে রসগোল্লাটা আছে, এইটার প্রকৃত স্বাদ আপনি বুঝতে পারবেন। যে ইসলাম, ইসলাম কোনো গতানুগতিক কোনো ধর্ম ব্যবস্থা নয়, এটা মানুষের তৈরি কোনো ধর্ম ব্যবস্থা নয়। এটি হচ্ছে যে এই পৃথিবীর এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তার যে জগৎকে পরিচালনা করার যে সৃষ্টিকর্তার আইন, এই আইন দিয়ে বানানো একটি সংবিধান হচ্ছে ইসলাম। কোরআনের ভিতরে একটা আয়াতে আসছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই তোমাদের মাঝে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। অর্থাৎ ইসলাম ছাড়া আমাদেরকে গ্রহণ করার মতো আর কোনো মনোনীত কোনো জীবন ব্যবস্থা আমাদের সৃষ্টিকর্তা দান করেনি। আর এই যে ইসলাম যে শুধু একটা ধর্মের নাম, এটা না, ইসলাম একটা সামগ্রিক, মানে আপনার একটা জীবন পরিচালনার সামগ্রিক যে প্রয়োজন, একটা জীবন পরিচালনা করতে, সমাজ পরিচালনা করতে, রাষ্ট্র পরিচালনা করতে, সর্বোপরি সব বিষয়ের ধারণা সম্বলিত একটা সিলেবাস হচ্ছে এই ইসলাম। আমরা সবাই ইসলাম নিয়ে আগ্রহী হওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের মতো 15 থেকে 30 বছর বয়সী যেসব যুবক ভাইয়েরা, আপনারা এখন থেকেই চেষ্টা করবেন এই ইসলামকে, এই দিনকে আঁকড়ে ধরে থাকার। কারণ যারা এই ইসলামের উপর, দিনের উপর অটল থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, তারাই হচ্ছে সবথেকে বড় বিজয়ী বলতে পারেন, সবথেকে বড় বিজয়ী, সবথেকে বড় ভাগ্যবান। আর এই যে যুবক বয়সটা কিংবা তরুণ বয়সটা, এই বয়সে ইসলাম মানার, এই বয়সে ইবাদত করার এত বেশি গুরুত্ব, এই যে বৃদ্ধ বয়সে 70টা সেজদা দেওয়া আর এই যে যুবক বয়সে একটা সেজদা দেওয়া, এটা কখনোই এক হবে না। কোথায় যেন এরকম একটা বলা আছে যে এই ফেরেশতারা সব কিছু গুণে শেষ করতে পারে, কিন্তু এই যে যৌবনকালের ইবাদত, এই যৌবনকালের ইবাদতের যে সওয়াব, এটা ফেরেশতারা গুণে শেষ করতে পারে না। তো এত সুন্দর একটা সময় আমরা যেন হেলায় ফেলাই কাটিয়ে না দিই। আমাদের এই যে যৌবনকাল, আমাদের যে তারুণ্য, এই যে রক্ত গরম করা, মানে একটা টকবগে যুবক, টকবগে তারুণ্য, এটা যেন কখনো হেলাই ফেলাই আমরা হারিয়ে না দিই। আমরা যেন ইসলামকে সাথে নিয়ে আমাদের এই টকবগে তারুণ্যকে উপভোগ করি। একটা হাদিসে এরকমও বলা আছে যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে, সূর্যটা যখন মাথার উপর থাকবে, 1 বিঘত মাথার উপর থাকবে, ঠিক ওই সময়, ওই কঠিন সময় আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার ভিতর 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। তো আসুন ভাই, আমাদের যৌবনটাকে আমরা হেলায় খেলায় হারিয়ে না দিই। আমরা আমাদের এই যৌবনকে, এই তারুণ্যকে ইসলামের পক্ষে কাজে লাগাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।